কোথাকার বালে মা তুই আমি তো মনে হয় বলি না তোর বউয়ের মধ্যে পুরো বাগান গুজে দেবো আমি দেখ গাইস আমি কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারছি না। কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি, সারাটা রাত আমার এত কষ্ট হয়েছে কি বলবো। মানে অনু আমাকে প্রায় 8 থেকে 10 বার খালি ডেকেছে, খালি ও পায়খানা যাবে বলে। আমাদের তো আর ঘরে পায়খানা বাথরুম নেই, তো সেক্ষেত্রে আমাদের মানে বাড়ির পিছন দিকটা করে একটু ঝোপড়া ঝোপড়া টাইপের একটু অন্ধকার টাইপের আছে। আর ও এত ভয় পায়, এত ভীতু, সারা রাত আমার ঘুম হয়নি। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে এখন মানে বলার বাইরে। এখন আমি যাবো পটি আনতে, ঠিক আছে? ওকে বলবো তোর পায়খানা যতই পাক রাত্রিরে আমাকে ডাকবি না, তুই ওই ঘরের মধ্যেই হাঁকবি। হ্যাঁ, ওকে একটা ভালো দেখে একটা পটি যদি আমি এখন না এনে দিই, আমার নাম সারা রাত আমাকে জ্বালিয়েছে। এবার কি বলবো, আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে মাথা পুরো গরম হয়ে গেছে আমার। এখন একটা পটি আনতে যাচ্ছি দোকানে, পটি দেখি একটা ভালো দেখে এনে ওর মুখে ছুঁড়ে মারবো পটিটাকে ধরে। শালা তুই ঘরেই হাঁকবি, ঘরেই মুদবি, আমাকে একটু ডাকবি না ঘুমের ঘরে। তো গাইস এখন যাই, ঠিক আছে? পটিটা আনি আর ওর মুখে ছুঁড়ে মারি, চলো। তো গাইস নীল কালারের একটা পটি নিয়ে দিয়েছি, ওরও দেখলে বিশাল খোঁজে যাবে, ওর জন্য পটি যখন নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো এখন যাই, ওকে খচাই গিয়ে, চলো এই পটিটা নিয়ে গিয়ে চলো। তো গাইস পটি নিয়ে এত হাসি পাচ্ছে না আমার পথা বাইরে। অনু, অনু কই তুমি? এই আবার গেছিল নাকি? এই শালা আবার গেছিল মনে হয় হাঁক দে। তুই কি সারাক্ষণ আমাকে হাঁক দিতে দেখিস নাকি বল? তাহলে কোথায় গেছিলাম? ওই পিছনে বাথরুমে গেছিলাম। এটা কেমন ব্যথা করছে, একটু ওআরএস জল বানিয়ে দে না কৌশিক। দেখেছো? কালকে বানিয়ে দিয়েছি, ওটা শেষ হয়ে গেছে। তোমার বললা এইসব দেখলে তো, মানে কারো জিনিস কখনো না বলে খেতে রাই, বুঝলে তো? হাগা ছোটে হাগা, বুঝলা? বাজে কথা কম বল। এমনি আমার দুদিন ধরে এমনি পেটটা গুড়গুড় করছে, ওইটার কথা বলিসই না, বুঝতে পেরেছিস? আর আমি ওদের বাড়িতে গিয়ে ফাউতা খাবার খাইনি। হ্যাঁ, তুমি একটা কথা বলো, এইটা হচ্ছে কি আমাদের ঘর, ঠিক আছে? এদিকে আসো, তোমার সাথে কথা আছে। ওঠো ওঠো। আরে বল না। শরীরটা খুব ঝিম আছে নাকি? শরীরটা কষ্ট হচ্ছে? হ্যাঁ বল বল, মুখে বল। আচ্ছা তুমি একটা কথা বল, এই যে আমাদের ঘর আর এই যে আমাদের বাথরুম পায়খানা, ঠিক আছে? তোমার এইটুকুনি যেতে তোমার ভয় লাগে? রাত 1টা 2টোর সময় মানুষের ভয় লাগবে না? ভয় লাগে তোমার এত? মাঝ রাতে বেলা ভয় লাগে না? এত ভয় কিসে তোমার? কিসে, কার ভয় বলো? আমার কাছে ঘর, যে ঘরের মধ্যে পায়খানা বাথরুম বানাবো তারও তো অপশন নাই। ও তো তোমার এইখান দিয়ে এইটুকুনি যদি ভয় লাগে, আমি রাত্রি 1টা-2টার সময় না আমি ক্যাটারিং করে ফিরতাম বাড়িতে, জানো? তুই বেড়া মানুষ। অমনি বেটা মানুষ, আর তুমি বিডি মানুষ না। হ্যাঁ, তোমার তোমার কে খায় নেবে বলো? তোমার কে খায় নেবে? এত ফাউতা কথা বললে মাথা মাথা গরম করে দেয় ও। ওরে বাবা, এইখানে তোমার ঘর আর ওই পায়খানা, তুমি তাই তোমার যেতে একটা ভয় জিনিস পাও, কতবার বলবি তুই? তাও তোমার ভয় পাও? হ্যাঁ, আর তুই কি করে ভয় পাবি? তোর তো ভয় নাই কেন বলতো? কেন? মানুষ তোকে দেখেই ভয় পায়। তুই যদি রাস্তা বন্ধ করে বেরাস না, তোর ওই চোখ আর দাঁতগুলোই দেখা যায়। চুপ করো, বেশি কথা বলবে না। কালকে কালুয়া মাল। কালকে তুমি যা জ্বালাইছো না আমারে, কালকে বহু জ্বালাইছো তুমি আমারে। তোর এই ঋণটা কি দিয়ে শোধ করবো বল, আমি সেই দিয়ে শোধ করে দেবো। আমার ঋণ শোধ করতে হবে না, তোমার পেট ঠিক হলে আমি ওটাই চাই। আরে তুমি ঘরে চলো, তোমার জন্য একটা গিফট আছে। তোমার জন্য একটা জিনিস আছে, তোমার জন্য একটা গিফট আছে হেবি সুন্দর। চলো ঘরে চলো, ঘরে চলো। বল এখানে বল। চলো না, চলো না, চলো না। তোমার জন্য একটা দারুণ গিফট আছে শুরু। আমার হেঁটে যেতে ইচ্ছে হচ্ছে না। একই একই হাত দিতে বলছে না। কেন? না ভালো লাগে না। তাহলে হামাগুড়ি দিয়ে যাইছো? আরে শরীরটা খুব মানে উইক লাগছে। হাসপাতাল চলো, একটা ইনজেকশন দেবে, ঠিক হয়ে যাবে, চলো। না বাবা, তো যা বালের হাসপাতাল, একটা ইনজেকশন দেয় আর 1 মাস বাড়া থাকে। লম্বার এখন হাসপাতাল, জলে বোতলটা দিয়ে পেট খারাপ হয়েছে তাহলে ইনজেকশন দেবে না তো কি দেবা? না চলো একটা ইনজেকশন দিয়ে ঠিক হয়ে যাবে। আগের থেকে অনেকটা বেটার আছি। আমার মেন কথা হচ্ছে কি, এই মানে তল পেটটা না মানে কেমন মুড়ে মুড়ে কামড়াচ্ছে। নুন চিনি জল খেয়েছিলে সকালে যে দিয়েছিলাম? হ্যাঁ, ওই বোতলটা শেষ হয়ে গেছে, কালকের বোতলটা শেষ এখন কি হয়ে পটি গেছে। একটু কমেছে? হ্যাঁ পটি একটু কমেছে? ওই হ্যাঁ একটু মানে পুরো কমেনি, একটু কমেছে। আচ্ছা শোনো, আজকে রাত্রে আমি কিন্তু খুব টায়ার্ড, সত্যি কথা বলতে গেলে। আজকে রাত্রে আমার কিন্তু একদম চালাবে না, বলে দিলাম। তোমার জন্য একটা হেভি জিনিস আনছি, এই দেখো গিফট আনছি। আই লাভ ইউ। এটা কি? হ্যাঁ, এটা কি?
এটা বাচ্চাদের পটি। তা আমাকে দেখে তোর বাচ্চা মনে হচ্ছে? এইটা শোনো, এইটা তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা বাইরে যাবা না, আমাকে ডাকবা না, ফোন আমাকে একদম কিন্তু ডিস্টার্ব করবে না। ওই ঘরে বসে বসে হাঁকবা, ঘরে বসে বসে বুঝবা। নাটক মারানো কথা বলিস না, বুঝতে পেরেছিস? যে ঘরে আমি হাঁকবো, বালটা কোথাকার। নির্বোধের মতন কথা বলিস কেন? কেন তুমি পারবে না? বোধ ভাই শোনাই তোর। কি সব কথা কইতেছি? ধরো তোমার একটা এখান থেকে গিফট। সারা কষ্ট ফালতু আর কি পারিস না। কেন? যার জিনিস নিয়ে এসেছিস তাকে দিয়ে আয়। এটা কার নতুন কিনে এনেছি, ব্র্যান্ডেড। দেখো তো। কার জন্য এনেছিস? তোমার জন্য ব্র্যান্ডেড, পুরো পটি ব্র্যান্ডেড পটি। এখান থেকে সরা। এদিকে আসো, নাটক করিস না। এখানে ঠাকুর করা আছে, এখানে আসো, এখানে বসো তো, আসো। দেখো তোমার পদে আটকাচ্ছে নাকি দেখো তো। তোমার পদে আটকাচ্ছে নাকি দেখো তো। চলো। আর এটা যে ঢাকনা, পটি করবা আর এটা ঢেকে রেখে দেওয়া, ঠিক আছে? নাটক করিস না নিগ্গা। তোর তোর দিদির বাচ্চা কাচ্চা হবে বলে গিফট দিবি তো অ্যাডভান্স, তার জন্য নিয়ে আইছিস? পাগল লাগে, এবার দিদি বাচ্চা কাচ্চা হবে। তাহলে এটা কার জন্য কিনে নিয়ে আইছিস? তোমার জন্যই এনেছি কিনে। এই কৌশল ফালতু আর কি মারিস না, বালটা থেকে দূর হ তো। বালটা এখানে সরে পড়বে, এতক্ষণ ধরে গল্প ভালো ভালো কথা বলছিলাম। ইমা ঠিক আছে? তুমি তো ছোট মানুষ, ওখানে হয়ে যাবে, চলো দেখো। 23-24 বছর বয়স হয়ে গেল, ছোট মানুষ আমি? আচ্ছা কি বাবা, আচ্ছা, আরে বসো না এখানে, কি হয়েছে, লজ্জা কিসের বলো? ছোটবেলাতে ওই বাইরে বসি নাই আমি, পেড়ে বসে বড় হয়েছি। তাহলে বুঝতে পেরেছিস? বড়বেলা করবা কেন? কত বয়স্ক মহিলারা করো বড় তো ঘরের ভিতরে, ওটা কোনো ব্যাপার না, এখন আর ওই দিন নেই, বুঝলা? বসো, এরকম দেখো তোমার পদে আটকাচ্ছি নাকি দেখো। এ বালটা এখন কেলাবো তোকে। কেন আমার খেলাবা কেন বলো? তুই নাটক মারছিস তোমার আমার জন্য সাথে? একটা সুন্দর জিনিস এনেছি, হ্যাঁ তোমার পছন্দ হচ্ছে না বলো? তোমার রাত্রে ভয় লাগে যেতে, আজকে রাত্রে কে যাবে তুমি বলো? তোকে যেতে হবে না, কে যাবে? এই যেতে হবে না, মানে ঘরের মধ্যে ঠোঙাই করে পাশের বাড়ি খেলে দেবো। বুঝতে পেরেছিস? না, তার থেকে ভালো এই পটিটা ভালো। তাহলে হেগে তোর মুখে পর ঠেসা দেবো গুটা। তার থেকে এই এই পটিটা খুব ভালো জিনিস। ধরো দেখো অনু, গাড়ি তুমি বলছিলে না গাড়ি চড়বা, একটা গাড়ি কিনতে বলছিলে না, গাড়ি কিনে আনছি এটা। ধরো তুই না এত ফালতু আর কি করছিস, আমার ভালো লাগে না। ধরো ধরো। এই, এই, ছাড় বলে। মা! আরে ভেঙে দে, আরে পাকড়ে দে, পাকড়ে দে, পাকড়ে দে। তুই অনেকক্ষণ ধরে বলছিলাম বালটাকে, অনেকক্ষণ ধরে বলছিলাম তোকে, নে ঢাকনাটা তো পুরো গুজে রাখ। আরে তুমি তাহলে পটিটাকে এইভাবে ভেঙে দেবা? অনেকক্ষণ ধরে ফালতু ইয়ার কি করছিস তো, আমি বসে আছি, আমার শরীরটা ভালো না, তলপেটটা ব্যথা করছে। তুই কি নাটক করছিস? তোমার তো সুবিধার্থে আমি এনেছি বলো। ওটা নাটক মারার জন্য নিয়ে এসেছিস? সারাদিন কাজ বাজ করে আমি এখন শুই, তখন তুমি জাগাস, তোমার পায়খানা মলে পড়ে, তোমার সারাদিন হাগা হয় না। মানে আমি বয়সে আমি এখন পটিতে ঘরে বসে হাঁকবো? তো কি হয়েছে, পটিতে হাগলে কি হলো, কি হয়েছে? বয়স্ক মহিলারা হাগে না, যারা উঠতে পারে না, যারা পায়খানা যেতে পারে না, বাথরুমে যেতে পারে না, পায়ের সমস্যা, তারা পটিতে হাগে না, ঘরে হাগে, হ্যাঁ কি না? তা তুমি আমার সাথে হাগলে কি সমস্যা হচ্ছে? তা আমিও যখন হবে তখন আমিও করবো, এখন আমি ইয়ং আছি। তাহলে ভেঙে দেবা জিনিসটা দাম নেই নাকি? তুই ছ্যাবলাও মারছিস আমার সাথে, সেই দিয়ে বসে আছিস ছ্যাবলাও মেরে যাচ্ছিস। কন্টিনিউ বলছিস আমার শরীরটা ভালো না, আমার পেটে ব্যথা করছে। তোমাকে বলছি, কন্টিনিউ নাটক মারছিস। তোমাকে বলছি হাসপাতালে যেতে, তোমাকে বলছি হাগার একটা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি, তাহলে হাগাটা বন্ধ হয়ে যাবে। তোমার তো আবার পাতলা হাগা, ছচ্ছর তো তোমার তো পাতলা আগা ছচ্ছরি আমার আওয়াজ হয়, শালা আমার আওয়াজ হয় পায়খানা করতে গেলে। ছোট করে বলিস না, ভালো লাগে না। ভরভর করে আওয়াজ হচ্ছে। কালকে পায়খানার বাইরে দাঁড়িয়ে আছি, সারা রাত্রিবেলা দেখি ভরভর। এই আওয়াজটা কেমন ছিল? ভরভর করে ছেচ্ছাড়ানি, পুরো ল্যাবড়ায় ভেবড়ায় দিতেছে সারা পায়খানার ভেতরে। তুই আমার তো কোনো মানে বলি না। আমার ছুনু, আমার দুত্তু পাখি, ছুনু পাখি, নুনটু পাখি। ছোট লোকের বাচ্চা, ওরা তো নাটক মারতে নিয়ে আইছিস, আমার রাত্রি মারার জন্য নিয়ে আইছিস ওই বালটাকে। তুমি দেখো পটিটা ভেঙে দিলা। আরে অন্তত পক্ষে কোনো বাচ্চাকে দিয়ে দিলেও তো হতো বলো, গিফট হিসাবে। তুমি এই পটিটাকে ভেঙে দিলে, এটা ঠিক করলা বলো তো শুনু? এর মধ্যে তুমি হাঁকতে পারতা তো বলো, হ্যাঁ? এর মধ্যে তুমি হাগু তুই বস না, এরা ধরো তুই বস। এখন বসে দেখি, এখনো বসতে পারবা, পদে একটু কাটা লাগবে।
পোদে ঘরে নাটক মারায়। পোদে একটু কাটা কাটা লাগবে কিন্তু আরাম পাবা, মজা তোর পাবা। কিছু হবে না তো জীবনে। আসিস তুই আমার কাছে, বলবি না আমার কাশি হচ্ছে, আগা হচ্ছে, পাদ হচ্ছে, তোর পোঙার মধ্যে পুরো বাটাম গুজে দেবো আমি, দেখলি? বাটাম গুজে তো হ্যাঁ। আমার বাটাম গুজে দেবো আমি। আমার চুন। এই কালকে কালকে থেকে খাইনি, খেতেও পারছি না, এত খিদা পাইছে, খেলে আমার বডি হচ্ছে। আচ্ছা কালকে যে নিমন্ত্রণ বাড়ি যাওয়ারা, তো এই শরীর পটি ভালো লাগলে ঠিক যাবো। তুমি এই হাগা মাগা নিয়ে কি করে যাও বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে? দেখবি কি করে যাবো, দাঁড়া আমার চুন। দাঁড়া দেখাচ্ছি কি করে যাবো। কই যাও? একটা হেভি জিনিস নিয়ে এসেছি। কি কি আনছো দেখি? কই কি আনছো? হেভি জিনিস আছে, এই দেখ। ইমা ব্যাপলটা কিনে আনছো? এই না অনু, এই না, এটা একটা খেয়ে নিয়েছি আমি, আর একটা খাবো, ঠিক হয়ে যাবো। এ বাবা এগুলো খায় না, এগুলো আমার ছাড়। এগুলো ব্যাপলটা কি, এগুলো খারাপ জিনিস। এই না, আমি খাই। একটা খেয়েছি, একটু কমেছে, আর একটা খাবো বিকেলের দিক করে, ঠিক হয়ে যাবো। আরে বাবা ওগুলো একটু মুড়ি ফুড়ি দিয়ে তো ঠিক করতে পারতা, খেয়ে দে বলো। না তুমি এই ব্যাপলটি খাচ্ছ, এগুলো জানো 7 দিন 8 দিন হাগা আটকে যায়। না, শরীর সুস্থ হবে। আর এগুলো খুব খারাপ জিনিস, তুমি জানো কি? না, খারাপ না, তুমি এই যে এই জিনিসটা খাচ্ছ, খারাপ না। আর ব্যাঙের মাথা। এ অনু আমি কি বলছি শোনো, ওটাকে ফেলে দাও বুঝলা। না, আমি খাই, একটু বলে খাই নেবো। আরে বাবা তোমার জন্য পারলে আমি ওই নারকেল তেল ভালো করে ম্যাসাজ ফ্যাসাজ করে ভালো করে রেডি করে দেবো, পেট তোকে ঠিক কোনো হয়ে যাবে। পাল্টা করতে হবে না। কালকে থেকে বলছি আমার মাথাটা ঘুরাচ্ছি, আমি তেল দিয়ে দে, তেলটা নিচে এনে রেখেছি। বালটা এখনো পর্যন্ত আমার মাথায় তেল দিয়ে দিসনি, এখন আচ্ছা আমাকে দাও দিতে হচ্ছে। দাও আমি দিয়ে দিচ্ছি, দাও দাও আমি দিয়ে দিচ্ছি, দাও। কি বালটা? কি করলি এটা? কই কি করছি দেখি। পাগলা মাল নাকি তুই? মেন্টাল মাল আছিস? এই বাবা তোমার পটিটা দেখো মানে পড়ে আছে অনু। সর এখান থেকে, বাল। কি হলো? অনু অনু গো, তুই বাড়া বেরো। এই 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 বেরো, বেরো। আরে ওরি ওরে ওরি গাইস পালাই, প্রচুর খেলা যাচ্ছে। A few moments later. দেখ কি বলবো বল, এই পয়টাকে ফেলে দিয়েছে, দেখ এ বাবা। কি বলবো বল, কত সুন্দর তার পয়টাকে ভেঙে ফেলে দিল। হ্যাঁ। এলু এই দেখো পয়টাকে আবার তুলে নিয়ে এসেছি, দেখেছো কেন বলো তো? তোমার ওই মগটা নেই না জল খাওয়ার, এই দেখো তোমার জন্য মগ এনেছি। বালটা সেই দিয়ে একটা পটি এনে নাটক করেই যাচ্ছিস। তোকে খেলাবো না, তুই এটারই যোগ্য। বুঝতে পেরেছিস? এখান থেকে দূর হ, কি রে তুই, এখান থেকে দূর হ। কি ভালো মুখেছি সারা জুড়ে একটা পয়, দেখ একটা মগ বানিয়ে নিয়ে এসছে, দেখ কত সুন্দর পটি এটা দিয়ে ভেঙে দিয়েছে, আর এইবার খুলে দিয়ে ও তো জল খেতে পারবে না কই। ফালতু আর কি কেন আরে এই করিস? জিনিসটা ফেলে দিচ্ছি না, ফালতু আর কি কেন করছিস এগুলো? না এখানে গাছ করতে পারবে অনু, ভালো গাছ করতে পারবে তাহলে তো বাবাকে দে, বাবা তোর গাছ লাগায়, আমি লাগাই। অনু। এখানে বলুন এখানে ভালো এ হবে না, কোনো জল খাওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ। আর ছোট